শহর কলকাতায় আজ আমাদের গন্তব্য পরেশনাথ মন্দির। শিয়ালদহ রাজাবাজার হয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। কলকাতার পরেশনাথ জৈন মন্দির কলকাতার জৈনদের সবচেয়ে পূজনীয় এবং পবিত্র মন্দিরগুলির মধ্যে একটি। পরেশনাথ মন্দিরের আকর্ষণের অন্যতম কারণ হল এই মন্দিরের বয়স। 1867 খ্রিস্টাব্দে রাই বদ্রীদাস মুকিম বাহাদুর নামক এক প্রভাবশালী জৈন ব্যক্তি মন্দিরটি স্থাপনা করেন। মন্দির প্রতিষ্ঠার দায়িত্বে ছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ। পরেশনাথ মন্দিরের আরেক বিশেষত্ব হল মন্দির প্রাঙ্গণের ভিতরের অসামান্য কারুকার্য এবং শতবর্ষ প্রাচীন স্থাপত্য শিল্পের নিদর্শন, যা ভক্তদের কাছে আজও বিস্ময়ের কারণ। মন্দিরের গায়ে গায়ে রয়েছে সূক্ষ্ম কারুকাজের নিদর্শন, রয়েছে আয়না খচিত স্তম্ভ এবং স্টেইনড গ্লাস বা রঙিন ঘষাকাজ দিয়ে সাজানো জানলা। মন্দির চত্বরের ভিতরে এবং বাইরে সমস্ত অঞ্চলটি জুড়ে রয়েছে অনেকগুলি ফুলের বাগান এবং পুরনো ফোয়ারা। সবে মিলে আরাধনার মাঝে নিয়ে আসে এক অপূর্ব প্রশান্তির আমেজ। পরেশনাথ মন্দিরের ভিতরের পুকুরটিও কিন্তু বেশ বিখ্যাত। তার জলে রয়েছে রং বেরঙের নানান মাছ। মন্দিরগুলির ভিতরের দেওয়ালে খুঁজে পাবেন চিত্রশিল্পী গণেশ মুস্কারের আঁকা নানান পৌরাণিক চিত্রকলা। ভগবান পরেশনাথের উৎসর্গে স্থাপিত এই মন্দিরটিতে জৈনরা পূজা করেন 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথ। কলকাতার তথা সমগ্র পশ্চিম ভারতের জৈন সম্প্রদায়ের কাছেই এই মন্দিরটির গুরুত্ব অপরিসীম। তাদের প্রধান তীর্থস্থল হিসেবে এই মন্দিরটি বিখ্যাত। সপ্তাহের 7 দিনই দর্শকরা এখানে স্বাগত। সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে 9টা অবধি আপনি মন্দির দর্শন করতে পারেন। সমগ্র কলকাতাবাসী ও যারা বাইরে থেকে কলকাতায় ঘুরতে আসেন তারা অবশ্যই এই মন্দিরটি একবার দর্শন করবেন। সবশেষে মন্দিরের ঠিকানাটা একটু বলে দিই। বদ্রীদাস মন্দির স্ট্রিট, মানিকতলা, খান্না, কলকাতা 7,06,000।